আমার দায়িত্বপূর্ণ এলাকা অর্থাৎ ওয়ারি এবং ড্যামরা এলাকার হতে আগত বিভিন্ন পূজা মণ্ডপের সম্মানিত সভাপতি, সচিব, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ, উপস্থিত গণমাধ্যম কর্মীরা, আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। আমি মূলত আপনাদেরকে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি আইন শৃঙ্খলা বিষয়ক যে কার্যক্রম সেটাকে সমন্বিত, অর্থাৎ আমরা যে বিষয়গুলো নিয়ে কাজ করব সেগুলোকে যাতে একটা সুতার মধ্যে বাঁধতে পারি বা একটা রশির মধ্যে বাঁধতে পারি, যাতে আমাদের কোনো অংশ লুজ বা আনফিট না থাকে, যেটা সুযোগ কোনো স্বার্থান্বেষী মহল নিতে পারে এবং একটা পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করতে পারে। এটা বন্ধ করার জন্যই মূলত আজকে আমাদের কার্যক্রম। আমি প্রথমেই আপনাদেরকে আন্তরিকভাবে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই, কারণ আপনারা আপনাদের নিজস্ব ব্যক্তিগত সময় যে আমাদেরকে দিয়েছেন, এটা পৃথিবীতে অনেক বড় বিষয়। একজন মানুষের সময় কাউকে স্পেয়ার করা এটা অনেক বড় একটা বিষয়। আপনারা এই সময়টা ব্যয় করে আমাদের কাছে এসেছেন, আপনাদের বিভিন্ন সমস্যা আমাদের কাছে তুলে ধরেছেন, আমরা এই সমস্যাগুলো নোট করেছি। এই প্রবলেমগুলো সরকারের যে বিভিন্ন অর্গান আছে বা আমাদের এইখানে যে স্থানীয় যে গভর্নমেন্ট আছে, আমরা তাদেরকে এইগুলো জানাবো, চেষ্টা করব যে আপনাদের সমস্যাগুলো যতদূর সম্ভব এগুলো যাতে অ্যাড্রেস করা যায়। আপনাদের এবং আমাদের সবাইকে জানতে হবে যে আমাদেরও কিছু সীমাবদ্ধতা আছে, গভর্নমেন্টেরও কিছু সীমাবদ্ধতা আছে। এটাকে মাথায় নিয়েই যতটুকু করা সম্ভব ততটুকু ডেফিনেটলি আমরা অ্যাড্রেস করব। আমি আপনাদেরকে কিছু বিষয় সম্বন্ধে অবগত করতে চাই। সেটা প্রথম হচ্ছে যে নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা সংক্রান্ত বিষয়। আপনারা সকলে অবগত আছেন যে বর্তমানে আমরা যৌথ বাহিনী অর্থাৎ সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবাই যৌথভাবে আমাদের টহল কার্যক্রম, চেকপোস্ট এবং অন্যান্য কার্যক্রমগুলো বজায় রেখেছি। এর রাউন্ড দ্য ক্লক অর্থাৎ 24 ঘন্টা 7 দিন আমাদের টহল, আমাদের গোয়েন্দা তৎপরতা, চেকপোস্ট হয় পুলিশের, নয় সেনাবাহিনী, নয় র্যাবের, নয় আনসারের, প্রত্যেক কিন্তু বাইরে আছে। এবং আপনাদের সাথে সার্বক্ষণিক, হয়তো আমরা সেনাবাহিনী সার্বক্ষণিক কন্ট্যাক্ট করছি, ওভার টেলিফোনে জানতে চাচ্ছি কোনো সমস্যা আছে কিনা, পেট্রোল যাচ্ছে আপনাদের মন্দিরে মন্দিরে, প্রতিমা এই মুহূর্তে তৈরি হচ্ছে, সেগুলো দেখছে, আপনাদের সাথে কথা বলছে। আপনাদের ব্যস্ততার মধ্যেও আপনারা সময় দিচ্ছেন। আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে আপনাদের সাথে কথা বলে নিশ্চিত করা যে প্রত্যেকটা জিনিস ল এবং অর্ডার সিচুয়েশন আমাদের আয়ত্তের মধ্যে আছে এবং আপনারা নিশ্চিন্ত মনে কাজটা করতে পারেন। এইটার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা এই কাজটা করবেন। আইন শৃঙ্খলা বিষয়ের জন্য প্রথমেই একটা জিনিস মাথায় রাখবেন, প্রত্যেকটা পূজা মণ্ডপে আপনারা নিজস্ব ভলেন্টিয়ার গ্রুপ বা পূজা কমিটি গঠন করবেন। মন্দিরের ভেতরে কিংবা পূজা যেখানে হবে সেখানে সার্বিক যে নিয়ম শৃঙ্খলা এটার দেখভাল করার দায়িত্ব আপনারা যারা পূজা কমিটি আছেন আপনাদের। ভক্ত অনুকূল যারা আসবেন এমনভাবে একটা সার্কিট করবেন যাতে তারা তাদের প্রার্থনা শেষ করে একদিক দিয়ে আসতে পারে, অন্যদিকে যেতে পারে, যাতে এখানে বিশৃঙ্খলার কোনো সৃষ্টি না হয়। অলরেডি আপনারা শুনেছেন আনসার বাহিনীর সদস্যের কাছ থেকে এবং আমাদের যারা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন তারাও বলেছেন যে প্রত্যেকটা মন্দিরের বাহিরে, এটা ছোট হোক, বড় হোক, ঘরোয়া হোক, আন্তর্জাতিক হোক বা দেশীয় বা জাতীয় পর্যায়ের হোক, প্রত্যেকটাতেই আনসার এবং পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত থাকবেন। ওনারা তো ওখানে ওনাদের যে ব্যক্তিগত কাজ বা নিরাপত্তার কাজ করবে, বাট আপনারাও আপনাদের ভলেন্টিয়ার রাখবেন যাতে ভক্ত অনুকূল যখন আসবে তারা যে তাদের সাথে ব্যাগ নিয়ে আসছে, অন্যান্য জিনিসপত্র নিয়ে আসছে, এগুলো একটু চেক করার জন্য, যাতে এদের আড়ালে কোনো দুষ্কৃতকারী বা কোনো স্বার্থান্বেষী কোনো চিন্তা ভাবনা নিয়ে কেউ যাতে কোনো অপ্রীতিকর সিচুয়েশন তৈরি করতে না পারে। বিশেষত রাতের বেলা এই জিনিসটা আমাদেরকে আরও কঠোরভাবে দেখতে হবে। রাতের বেলা সাধারণত পূজা শেষ হয়ে যাওয়ার পর ভক্ত অনুকূল যারা সনাতন ধর্মে আছেন তারা হয়তো চলে যান। ওই সময় পূজা মণ্ডপে দেখা যায় যে একটা খুব কম মানুষ থাকে, পূজারী থাকে বা পূজার সাথে সংশ্লিষ্ট মানুষজন থাকে। ওই সময়টা যাতে কেউ কাজে লাগাতে না পারে, কোনোভাবেই যাতে ওখানে এমন কিছু নিয়ে প্রবেশ করতে না পারে বা এমন কিছু দেখে দিতে পারে যেটা আপনি হয়তো বাইরের আইন শৃঙ্খলা রক্ষাকারী মনে করছে উনি হয়তো মন্দিরের লোক, বাট আপনি হয়তো ভাবছেন উনি হয়তো বাইরের কোনো লোক। এই জন্য চেষ্টা করবেন যে আপনাদের যারা ভলেন্টিয়ার কাজ করবে তাদের একটা আইডি কার্ড করে দেওয়ার জন্য অস্থায়ী ভিত্তিতে, যাতে এটা ওখানে কর্তব্যরতা যারা পুলিশ সদস্য আনসার আছেন তারা বুঝতে পারেন। আমরা যখন টহলগুলো পাঠাবো আমরাও বুঝতে পারি যে উনি মন্দিরের লোক। ওনার ছবি সম্বলিত যদি একটা আইডি কার্ড বা কিছু করে দেওয়া যায় লেমিনেটিং করে, দ্যাট উইল ডু। রাস্তাঘাটে চলাফেরা করার মধ্যে সাধারণত রাতের বেলা অপ্রকৃতিস্থ ব্যক্তিবর্গ, নেশাখোর, এই জাতীয় ব্যক্তিবর্গ রাত্রেবেলা চলাচল করে এবং কিছু লোক যে সমস্ত যাদের কোনো খারাপ উদ্দেশ্যের জন্য তারা চলাচল করে। অলরেডি পুলিশের গোয়েন্দা যে তৎপরতা এটা বজায় আছে, আমরা আমাদের গোয়েন্দা তৎপরতা বজায় রেখেছি এবং যেগুলো এন্ট্রি এক্সিট পয়েন্ট আমরা নিয়মিত ভিত্তিতে যখন আমাদের টহল করি তখন আমরা চেক করি, দেখার জন্য যে এই ব্যক্তির এই সময় এই জায়গায় থাকার কথা না, তারপরেও তারা আছে কেন, এইগুলো একটু দেখতে হবে। আপনাদের
মন্দির বা পূজা মণ্ডপ সংশ্লিষ্ট বিষয় যে সমস্ত সিসি ক্যামেরা আছে এগুলো একটু চেক করে দেখবেন যে এগুলো সচল আছে কিনা। আপনার যদি মণ্ডপের যে সিসি ক্যামেরা সেগুলো যদি সচল থাকে তাহলে আইডেন্টিফাই করাটা সহজ হবে এবং আমাদের জন্য সহজ হবে। এইগুলো যাতে ফাংশনাল থাকে, এগুলো অবশ্যই আমাদের অলরেডি মহালয়া শুরু হয়ে গেছে, আমরা 28 তারিখ থেকে আপনাদের পূজা শুরু হবে, এর পূর্বেই যাতে এই জিনিসগুলো ঠিকঠাক থাকে, তাহলে আমাদের জন্য আইডেন্টিফাই করা সুবিধা হবে, আপনাদের জন্য আইডেন্টিফাই করা সুবিধা হবে কোন ব্যক্তি আসলো, কি কারণে আসলো, কোথায় অবস্থান নিচ্ছেন, কোনো খারাপ উদ্দেশ্যে আসছেন কিনা। চুরি প্রতিরোধ করবে এই চুরি এবং অন্যান্য বিষয়বস্তু এইগুলো তখন কিন্তু প্রতিরোধ করতে সুবিধা হবে, যে কেউ যদি কোনো কিছু ধান্দা বা কোনো চিন্তা ভাবনা নিয়ে আসেন তাকে এটা রোধ করা যাবে। ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স অলরেডি তাদের মোবাইল টিম গঠন করেছে, আমরা জেনেছি এখানেই যে ওনারা কিন্তু সার্বক্ষণিক এই এলাকায় যদি কোনো অগ্নিসংযোগ ঘটে তাহলে এখানে আসার জন্য ওনারা প্রস্তুত। কিন্তু আমাদের সবাইকে মাথায় রাখতে হবে যে আমাদের ওয়ারি কিন্তু একটা জনবহুল এলাকা, ড্যামরারও কিছু কিছু জায়গা আছে কিন্তু জনবহুল এলাকা। হঠাৎ করে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের গাড়ি কিন্তু ঢোকার সময় উৎসুক জনতার ভিড়ে অনেক কিছু পৌঁছাতেই সমস্যা হয়ে যায়। আমাদের কি করণীয়, আপনাদের এই যে মণ্ডপে যেখানে পূজা হবে আপনার ওখানে প্রয়োজনীয় সংখ্যক ফায়ার এক্সটিংগুইশার, পানির ব্যবস্থা এবং বালির ব্যবস্থা এগুলো রাখবেন, যাতে ছোটোখাটো যদি কোনো আগুন ধরে বা সার্কিট যদি কোনো সমস্যা হয় যাতে আমরা ইনিশিয়ালি ওটাকে হ্যান্ডেল করতে পারবো। এবং সর্বক্ষণই যে এই যে বিভিন্ন দেখবেন যে এই উপলক্ষে হয়তো লাইটিং করা হচ্ছে, হয়তো সাউন্ড বাজানো হচ্ছে, তো এই সময় দেখবেন যে অনেক সময় যে যারা এই কাজগুলো করে শর্টকাট কাজ করার জন্য কোনো অনিরাপদভাবেই একটা সার্কিটকে জুড়ে দেয়, এইগুলো থেকে কিন্তু আগুনের সূত্রপাত হয় ওভারফ্লোর মাধ্যমে। তো এইগুলো যাতে আমরা নখদর্পণ রাখতে পারি যাতে এটাকে অন্যভাবে কেউ ট্রান্সমিট করতে না পারে। একটা মণ্ডপে কোনো কারণে দেখা গেল যে আগুন ধরে গেছে শর্ট সার্কিট থেকে, তখন কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেক স্বার্থান্বেষী মহল থাকবে, অনেক মানুষ থাকবে, এটা প্রচার করবে যে খুব খারাপভাবে কোন খারাপ উদ্দেশ্যে মন্দিরে আগুন লাগানো হয়েছে, এবং সাথে সাথে কিন্তু একটা বাজে সিচুয়েশন তৈরি হবে। এই জন্য আগে ভাগে এই নিরাপদগুলো আমাদের নিশ্চিত করতে হবে। ট্রাফিক এবং জনসমাগম সম্বন্ধে আপনারা একটা পয়েন্ট দিয়েছেন, যেটা হচ্ছে যে ওয়ারি এলাকাতে স্পেশালি ট্রাফিকের যে প্রবলেমটা, এখানে ওয়ারি এলাকার ট্রাফিকের ইন্সপেক্টর উনি নিজেই হাজির আছেন। এই সময়ে প্রচুর পরিমাণে রিক্সা হবে রাস্তার মধ্যে। সাধারণত মানে পূজা এলাকা থেকে আমরা যেটা দেখে থাকি যে পূজার সময় বাতাসা বিক্রি হয়, বিভিন্ন ধরনের ছোট বাচ্চাদের খেলনা বিক্রি হয়, অনেক মানুষজন থাকে মণ্ডপের আশেপাশে। আপনারা চেষ্টা করবেন যে মণ্ডপের আশেপাশে যখন আপনাদের ভক্ত অনুরাগীরা আসবে তাদেরকে যে রিক্সা নিয়ে আসবে বা গাড়ি নিয়ে আসবে ড্রপ করে যাতে এটা ক্লিয়ার করে দেওয়া হয়, কোনো গাড়ি বা ঘোড়া যাতে ওই জায়গাতে স্টপ না হয়ে থাকে। যদি পার্কিং করতে হয় সামনে কোনো একটা অবস্থান দেখিয়ে দেবে, আপনি হয়তো রোডের মাথায় চলে যান বা অন্য একটা দূরে অবস্থান করেন, ওখান থেকে আপনাদের লোকজন বা আপনারা হয়তো গিয়ে উঠে যাবেন। বাট যদি মন্দিরের সামনেই আপনার রিক্সা অন্যান্য গাড়ি ঘোড়া থাকা হয়, এটা একভাবে যেমন ঝুঁকিপূর্ণ হয়, অন্যভাবে এটা রাস্তাকে ব্লক করে ফেলে। এবং এই যে বিভিন্ন ধরনের বাচ্চাদের যে বিভিন্ন মিঠাই, বিভিন্ন ধরনের খেলনা বিক্রি হয়, এগুলোকেও আস্তে আস্তে সরাই দিতে হবে, যাতে এইটার বাহানায় যাতে রাস্তায় মানে আটকে না যায়। যদি রাস্তাটা আটকে যায় তাহলে কিন্তু শুধু পূজার মানুষের না, ওভারঅল মহল্লাবাসীর কষ্ট হবে, এবং মহল্লাবাসীর কষ্ট হলে কিন্তু একটা তিক্ততা বা একটা বিরক্তির আসবেই, এটা স্বাভাবিক। এই জন্য আমাদের চেষ্টা করতে হবে যে এইখানে যাতে এটা স্টপ না হয়। আমি ওয়ারি এবং ড্যামরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং আনসারের প্রতিনিধিকে রিকোয়েস্ট করবো যে আপনারা এই বিষয়টার নজরদারি করবেন, কোনো মন্দিরের সামনে যাতে কোনো ধরনের কোনো যানজট না থাকে, বা কোনো রিক্সা, কোনো গাড়ি, কোনো খেলনার দোকান, এই জাতীয় জিনিসপত্র থাকে, একটু কাইন্ডলি নিরাপত্তার সীমার বাইরে সরিয়ে দেবেন, যাতে রাস্তাটা ব্লক না হয়ে যায়, সাধারণ মানুষের চলাচলে যাতে কোনো প্রবলেম না হয়। মন্দিরের যেহেতু অনেক মানুষ আসবেন, সেহেতু অবশ্যই যাতে আমাদের ফার্স্ট এডের ব্যবস্থা থাকে, কারণ এখন দিনের বেলা প্রচণ্ড গরম হয়, হিট হয়, দেখা যাবে যে বাচ্চারা আসবেন, বয়স্ক বৃদ্ধারা আসবেন, যে কেউ যে কোনো সময় হয়তো হিটস্ট্রোক করতে পারেন, অসুস্থ হয়ে যেতে পারেন। অ্যাটলিস্ট তাকে যাতে আমরা ফার্স্ট এডটা প্রোভাইড করতে পারি, সেই জন্য একটু পানি রাখা, যদি কোনো ডাক্তার রাখতে পারেন, বা অ্যাটলিস্ট ওই সময় এটাকে অ্যাড্রেস করার জন্য যে ব্যবস্থায় স্যালাইন এগুলো যাতে থাকে, যাতে বিপদের মুহূর্তে যাতে আপনি ওনাকে সেভ করে অ্যাজ সুন অ্যাজ পসিবল পাঠাতে পারেন। এই ব্যবস্থা আমি নিশ্চিত আপনারা এগুলো রেখেছেন, শুধুমাত্র আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি, যদি কেউ মিস আউট করে থাকেন বিষয়গুলোকে একটু নোট করে নেবেন। আন্তঃধর্মীয় সম্প্রীতির জন্য বলতে চাই যে ছোটবেলা থেকেই আমাদের এলাকার মধ্যে মন্দির, মসজিদ, গির্জা, প্যাগোডা অলমোস্ট একই জায়গাতেই থাকে, খুব বেশি দূরে থাকে না। তো যখন নামাজ হবে তখন চেষ্টা করবেন আপনারা আপনাদের যে সাউন্ড, অতি উচ্চ স্বরে যে সাউন্ড, সাধারণত ইয়াং ছেলে পেলে যারা থাকে তারা এই কাজগুলো করে,
পুজো উপলক্ষে পাড়া বা মহল্লার পাশে একটা সাউন্ড স্পিকার দিয়ে জোরে জোরে গান বাজাচ্ছে। বাট একটু বুঝতে হবে যে সময় যে নামাজের সময়গুলো হবে ওই সময় যাতে আমার ধর্মীয় সম্প্রীতিটা বজায় থাকে, অন্যের যাতে ক্ষতি না হয়। আমাদের কোনো ধর্মই কিন্তু আমাদেরকে এই শিক্ষাটা দেয় না যে আমি আমার অনুষ্ঠান পালন করতে গিয়ে আরেকজনকে বিব্রত করছি বা ক্ষতি করছি। প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা বাসায়, প্রত্যেকটা বিল্ডিংয়ে দেখা যাবে যে কিছু বয়স্ক মানুষ থাকবেন যারা অসুস্থ। উচ্চ স্বরে এমন কিছু করা যাবে না বা এমন কিছু করবো না যেটা আমার জন্য আনন্দদায়ক, অন্যের জন্য বেদনাদায়ক। তো এই জিনিসটা যাতে আমরা বজায় রাখি। ঢাকের ব্যবহার, অন্যান্য যে কার্যক্রম সেটা ইট ইজ ওকে, শাখার ব্যবহার আপনারা যেটা করবেন সেটা কোনো সমস্যা নেই, ফাইন। বাট এই ডেক সেট এইগুলো বাজানোর ব্যাপারে আপনারা একটু অবশ্যই আমি আপনাদের সজাগ দৃষ্টি কামনা করি। এবং রাত্রিকালীন স্পেশালি এগুলো ইয়াং যারা হয় সাধারণত রক্ত গরম আনন্দ উৎসব করার জন্য করছে, একটু বুঝাতে হবে। আপনারা যখন আসবেন মন্দিরে বা করবেন তখন এটা আপনারা একটু বুঝাবেন যে অন্যেরকে ক্ষতি করে, অন্যকে বিরক্ত করে কিন্তু নিজের উৎসব পালন করাটা বেসিক্যালি কারোর জন্যই কামনীয় নয়। তো এই জিনিসটা যাতে আমাদেরকে বজায় থাকে। মিথ্যা গুজব এবং এই ধরনের জিনিসপত্র এগুলো থাকবেই। মিথ্যা এবং গুজব না থাকলে আপনার এই চলমান সময়ে স্বার্থান্বেষী মহল যারা থাকবে তারা কিন্তু আগাতে পারবে না। এই জন্য করণীয় কি, আপনার যদি ন্যূনতম কোনো ব্যক্তিকে দেখে সন্দেহ হয় যে ওনার চালচলন সন্দেহজনক, ওনার কার্যক্রম সন্দেহজনক, সাথে সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ওনাকে হস্তান্তর করুন। কেউ আইনকে নিজের হাতে তুলে নেবেন না। আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট, কেউ আইনকে নিজের হাতে তুলে নেবেন না। তাকে সাথে আপনাদের মণ্ডপের বাইরে যে তিনি থাকবেন আইন শৃঙ্খলা বাহিনী তাকে হস্তান্তর করুন। যদি না হয় তাকে রাখুন, আমাদেরকে অবগত করুন, থানায় অবগত করুন। আমি কথা দিচ্ছি আমাদের পৌঁছাতে যতক্ষণ, শুধু ক্যাম্প থেকে পৌঁছাতে যতক্ষণ, ততক্ষণ পর্যন্ত হোল্ড করে রাখবেন। বাট কোনো বিষয় নিয়ে মারামারি, ঝগড়া বিবাদ, ফ্যাসাদ, একটা ঘটনা তৈরি হয়ে যাওয়া, হাইপ হয়ে যাওয়া, এইসব জিনিস যাতে আমাদের মধ্যে না হয়। আমি আবার বলছি, অনেকে হয়তো চেষ্টা করতে পারে যে একটা সিচুয়েশন তৈরি করে কোনো মতে এই জিনিসটাকে একটা হাইপ তৈরি করা যায় কিনা, ভাইরাল হওয়া যায় কিনা, এই জিনিসটার সুযোগটা যাতে আমরা না দিই। আমরা যদি খারাপ ব্যক্তিকে খারাপ কাজ করার সুযোগ দিই, উনি এটা আরও করবেন। কারণ মনে রাখবেন, অনেকের জন্য এটা টাকা কামাই করার একটা রাস্তা। ভাইরাল হয়ে বা একটা চটকদার কথা বলে কাজ করা তার জন্য একটা ব্যবসা। বাট আপনার এবং আমার জন্য কিন্তু এটা ব্যবসা না। তো সেই জন্য আমরা চেষ্টা করবো যে এই ধরনের কার্যকরী করে কেউ যদি চেষ্টা করে কোনো সিচুয়েশন ক্রিয়েট করে, আমরা এটাকে আগে ডিফিউজ করে দেবো এবং সাথে সাথে তাকে থানায় বা সেনাবাহিনীর কাছে হস্তান্তর করবেন। আমরা আমাদের সিস্টেমে তাকে জিজ্ঞাসাবাদ করে আইন অনুযায়ী যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থা আমরা গ্রহণ করব। সোশ্যাল মিডিয়াতে আমরা যা দেখি, যা শুনি, সব কিছুই বিশ্বাস করার কিন্তু অ্যাকচুয়ালি কোনো গ্রহণযোগ্যতা নাই। বাংলাদেশে আমি যেখানে বড় হয়েছি বা যেখানে আমি আমার জন্ম, সেইখানে আমার সকালেই ঘুম ভাঙতে হচ্ছে মন্দিরের ঘন্টার শব্দ শুনে অথবা আপনার উলুধ্বনির যে শব্দ শুনে। আমার বন্ধু বান্ধব, আপনাদের আত্মীয় স্বজন সবাই যদি বলি, দেখবেন যে ঘুরে ফিরে হয় মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আমরাই। আমাদের বাংলাদেশের মতো সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতি পৃথিবীর অন্য কোনো দেশে নাই। এটা পসিবল না। আমাদের কোনো সময় এই সংখ্যালঘু, সাম্প্রদায়িকতা, এই সমস্ত কথাবার্তা আমাদের বাংলাদেশ সেনাবাহিনী, আমরা গভীরভাবে বলি, আমাদের বাংলাদেশের মানুষের ডিকশনারিতে এই সাম্প্রদায়িক কথাবার্তা নাই। বাট আমরা এই যে কিছু মহল নিজস্ব কার্যকরী চরিতার্থ করার জন্য এই ধরনের সিচুয়েশন ক্রিয়েট করার চেষ্টা করে যে উনি হিন্দু, উনি মুসলমান, ওনাকে এভাবে অপমান করা হলো, ওনাকে এভাবে করা হলো। এই জিনিস ব্যক্তিগত শত্রুতার জের ধরে কেউ যদি কোনো কার্যকরী সম্পাদন করে ওইটাকে সাম্প্রদায়িক লাইনে প্রবাহিত করতে চায়, এটা কিন্তু একটা গর্হিত অপরাধ। তো আমাদেরকে বুঝতে হবে, ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করতে হবে কেন সিচুয়েশনটা হলো, কী কারণে হলো। বাইরের একটা ঘটনার রেশ আমার এখানে যদি না পড়ে, সেই জন্য আমাদেরকে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে যাতে কোনোভাবেই বাইরে একটা ঘটনা করে আসবে এটা আমাদের এলাকার মধ্যে সিচুয়েশনটা খারাপ করবে। নো, এটা আমরা হইতে দিব না। এটার জন্য আপনাদের সবার আন্তরিকতা খুব জরুরি। যদি আপনাদের কোথাও মনে হয় যে এখানে একটা গুজব বা একটা ঘটনা শুনলাম, এটা সত্যি না মিথ্যা, আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, আমরা জেনে আপনাদেরকে জানাবো। বাট কেউ নিজের হাতে আইন তুলে নেওয়া, একটা কমেন্ট করে দেওয়া, একটা মন্তব্য করে দেওয়া, একটা সিচুয়েশনকে গরম করে দেওয়া, এরকম যাতে আমরা না করি, এই জিনিসটা কেউ মাথায় রাখবেন। একটা সুইপিং কমেন্টস, আমি একটা জিনিস জানি না, একটা জিনিসের দেখে একটা কমেন্ট করে দিলাম, বক্তব্য দিয়ে দিলাম, বা একজন পাগল বা অপ্রকৃষ্ট ব্যক্তি বা একজন ব্যক্তি কোনো ধান্দার মধ্যে এসে একটা কথা বলে আমাকে উত্তেজিত করে দিল, আমি ওনার সাথে ঝগড়া বিবাদ ফ্যাসাদে লেগে গেলাম, সিচুয়েশন কিন্তু চেঞ্জ হতে সময় লাগবে না। এই জন্য আমাদেরকে একটু ধৈর্যের সাথে, মানসিকতার সাথে এগুলো মোকাবিলা করতে হবে। যখনই আপনি এই ধরনের সিচুয়েশন পাবেন আমাদের কাছে দিয়ে দেন, আমরা বাকিটা যা বোঝার বুঝে নেব। বা কোনো অবস্থার পরিস্থিতিতে আমরা যাতে কাউকে সুযোগ না দিই যে মিথ্যা গুজব বা কোনো কিছু রটানোর জন্য।
আমাদের গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে সার্বক্ষণিক মনিটরিং বিদ্যমান। আমাদের যে গোয়েন্দা সংস্থা আছে, আমাদের সকল বাহিনীর প্রত্যেকেই সাদা পোশাকে মাঠ পর্যায়ে কার্যক্রম চলমান রেখেছেন, প্রত্যেকেই যার যার জাংশন পয়েন্টে দেখছেন। এখনও পর্যন্ত আমরা সৃষ্টিকর্তার কৃপায় কোনো ধরনের কোনো হুমকি বা কোনো ধরনের কোনো থ্রেট আশা করছি না। যেখানেই আমরা পাচ্ছি যে কোনো ব্যক্তিকে যে উনি কোনো নির্দিষ্ট দল বা ধান্দা বা কোনো কিছুর মধ্যে আগমন করছেন, আমরা ওনাকে ডিফিউজ করার চেষ্টা করছি, যাতে আমাদের অন্তত ওয়ারি এবং ড্যামরা এলাকায় এই ধরনের সিচুয়েশন তৈরি না হয়। এই ব্যাপারে আপনারা নিশ্চিন্ত থাকবেন। যেভাবে আপনাদের পুজো করার কথা, আপনাদের বাপদাদারা যেভাবে কাজ করে গেছেন, আমাদের পুনরায় আগে বাংলাদেশে যেভাবে ওইভাবেই করবেন। আপনাদের যেখানে বিসর্জন দেওয়ার কথা সেখানেই দিবেন, যে পূজা হওয়ার কথা, যে সময় হওয়ার কথা, যে রীতি রেওয়াজে হওয়ার কথা সেটাই করবেন। আপনাদের যেভাবে করার কথা আপনারা নিশ্চিন্ত মনে নিঃসংকোচ চিত্তে এই কাজটা করে দেবেন। আমাদের পূজা মণ্ডপের প্রত্যেকটা পূজা মণ্ডপের জন্য আপনারা আপনাদের যে নিরাপত্তা বলয়, অবশ্যই আপনাদের যে ভলেন্টিয়ার থাকবে বা লোক থাকবে তাদেরকে ব্রিফ করবেন। পূজা মণ্ডপে অনেক মহিলারা আসবেন, নারীরা আসবেন, বাচ্চারা আসবেন, শিশুরা আসবেন। ওখানে যাতে আপনাদের মধ্যে থেকেও কোনো ব্যক্তি বা কেউ এমন কোনো সুযোগ না দেয় যে নিজস্ব বিশৃঙ্খলার সৃষ্টি হয়, এমন কোনো মন্তব্য করে বসলো বা এমন কোনো একটা আচরণ করে বসলো যেটা অন্যের জন্য মানহানিকর, এরকম যাতে সৃষ্টি না হয়, এইগুলোর ব্যাপারেও সবাই দৃষ্টি রাখতে হবে। সর্বোপরি আপনাদেরকে একটা কথা বলতে চাই যে আমরা নবম পদাতিক ডিভিশনের অধীনস্থ সেনা ইউনিট। আমাদের যে কার্যাবলী বা যে দায়িত্ব আমাদেরকে দেওয়া হয়েছে, এই ব্যাপারে আমরা বদ্ধপরিকর। পূজাকে কেন্দ্র করে যদি কোনো স্বার্থান্বেষী মহল কোনো ধরনের, আই রিপিট, কোনো ধরনের যদি কোনো সিচুয়েশন ক্রিয়েট করার চেষ্টা করে, কোনো দল, কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, যেই দল হোক, যেই ব্যক্তি হোক, যেই গোষ্ঠী হোক, আমাদের দেখার কোনো কারণ বা কোনো সুযোগ নেই। যদি কেউ কোনো ন্যূনতম চিন্তা করে থাকে স্বপ্নেও, তাকে ওটা ভুলে যেতে হবে। আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর উপরে যে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আমাদেরকে দেওয়া হয়েছে তার পূর্ণ প্রয়োগ করে এটাকে আমরা দমন করব। বা কেউ যদি চিন্তা করে থাকে যে আমি এখানে একটা সিচুয়েশন ক্রিয়েট করে মব ভায়োলেন্সের মাধ্যমে কিংবা একটা ব্যক্তি বা একটা দল বা গোষ্ঠীকে নিয়ে কোনো ধরনের কার্যকরী সম্পাদন করব, আমি আবার আপনাদেরকে বলছি, শুধু আমাদের পৌঁছাতে যতক্ষণ। আমরা কোনোভাবেই চাই না যে এমন কোনো সিচুয়েশন তৈরি হোক যেখানে দাঙ্গা হাঙ্গামা কোনো ধরনের সিচুয়েশন ক্রিয়েট করে এই পূজাটাকে নষ্ট করা হোক। আমাদের নবম পদাতিক ডিভিশনের যে আদেশ ইজ ভেরি ক্লিয়ার। আমাদের জন্য, সেনাবাহিনীর জন্য কোনো জাতি, ধর্ম, গোত্র, জাত, কোনো দল, এগুলো আমাদের কাছে কোনো বিষয় না। এগুলো আমরা কগনিজেন্সিতে নিতেও চাই না, নিবও না। আপনি যদি সিআরপিসির রুল ভাঙেন, আমাদের স্পষ্ট 1898-এর 12-1 এবং 17 ধারা অনুপাতে আমাদের টোটাল 17টা ধারায় ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া আছে। আপনি যেই হন বা যারাই হন, যদি কোনো সিচুয়েশন ক্রিয়েট করেন, আইনত যে বিধান আছে সেই আইনের বিধানের মধ্যে থেকে আমরা ব্যবস্থা নেব। এজন্য সবাইকে অনুরোধ করব যে আপনারা যা করবেন নিয়ম শৃঙ্খলার মধ্যে শান্তিপূর্ণভাবে করবেন। এই পূজাকে নষ্ট হয় বা পূজাকে নষ্ট করে দেয় এই ধরনের সিচুয়েশনের মধ্যে আমরা কোনোভাবে এটা অ্যালাউ করবো না, এটা গ্রহণযোগ্য না। তো এটাই ছিল আমার মূল বক্তব্য এবং সবাইকে আশ্বস্ত করা। আপনাদের যে পয়েন্টগুলো আমরা পেয়েছি অলরেডি আমরা নোটে নিয়েছি। ওয়ারি থানার ওসি উনি আছেন, উনিও এটা নোটে নিয়েছেন। আমরা রোড রিপেয়ারের ব্যাপারে একটা জিনিস আপনারা অলরেডি বলেছেন, আমরা সিটি কর্পোরেশনের সাথে অলরেডি আগেই কন্ট্যাক্ট করেছি। তো আমরা অলরেডি তাদেরকে জানিয়েছি যে আমাদের এই রোড সংক্রান্ত যে বিষয়গুলো আছে অতি সত্বর যাতে এগুলোকে মেরামত করা হয়। কিছু কিছু কাজ চলমান আছে, কিছু কিছু কাজ এখানে চলমান আছে, এই চলমান কাজগুলোকে আমরা যাতে বজায় রাখতে পারি এই জন্য আমরা অনুরোধ করেছি। বাট আপনাদেরকে একটু যা বলতে চাই, বৃষ্টির সিজন, অনেক সময় কাজ, সরকারি কাজ গতিতে হয়, কিছু সময় স্লো হয়, বাট কিছু কিছু চলমান আছে। অলরেডি আমাদের রামকৃষ্ণ মিশন মঠে যিনি মহারাজ আছেন উনি আপনাদেরকে অলরেডি বলেছেন। তো আমরা এটা এক্সপার্টাইজ করার চেষ্টা করবো, ওনাদেরকে অনুরোধ করবো যাতে এই রাস্তাঘাটের ব্যাপারটা যাতে সলিউশন করা সম্ভব হয়। যদিও এটা আমাদের এখতিয়ারে পড়ে না, তারপরে আমরা আমাদের সেনাবাহিনীর দায়বদ্ধতা থেকে আমরা এই কাজগুলো আমরা করছি। ডাস্টবিন এবং অন্যান্য বিষয়ের ব্যাপারে আপনারা বলেছেন, এই বিষয়গুলো আমরা বলবো, আমরা অবগত করব। মন্দিরের বিষয়ে একটা পয়েন্ট এসছে, আমরা এই বিষয়টা আরও জানবো যে ঘটনাটা কি। আমরা যতটুকু এখনো পর্যন্ত জানতে পেরেছি যে এইটা একটা চলমান প্রক্রিয়া এবং বিচারাধীন বিষয়, কোর্টের বিচারাধীন বিষয়। সাধারণত আমরা ওইটার মধ্যে হস্তক্ষেপ করি না যতক্ষণ পর্যন্ত এটা বিচারাধীন বিষয়ের মধ্যে থাকে। তো এটার ফার্দার যে প্রোগ্রেস বা কী আছে আমরা হয়তো জানবো। আপনাকে হয়তো, আপনি যদি পরে আমাদের সাথে যোগাযোগ করেন, আমরা হয়তো আপনাকে জানাতে পারবো যে বিষয়টা কী আছে। আর একটা সুন্দর পয়েন্ট এসেছে এখান থেকে যে
আমাদের যে বিভিন্ন বাহিনীর যে জরুরি নাম্বার এগুলো দিয়ে দেওয়ার জন্য আমরা চেষ্টা করবো অন্তত পক্ষে স্টিকারিং করে হলেও আপনাদের প্রত্যেকটা মণ্ডপ বা প্রত্যেকটা পুজোর জায়গাতে এগুলো দিয়ে দেওয়ার জন্য, যাতে কোনো ধরনের কোনো প্রবলেম হলে আপনারা আমাদেরকে জানাতে পারেন। সেম কথা একইভাবে রিপিট করে আমি বক্তব্য শেষ করতে চাই যে কোনোভাবেই কোনো অবস্থাতেই আপনারা আইনকে নিজের হাতে তুলে নেবেন না। যদি কোনো ব্যক্তি বা দলও আপনাদের উপর আসে, শুধু আপনাদের কাছে করজোড়ে মিনতি বা অনুরোধ, আমাদেরকে জানাবেন, আমাদের পৌঁছাতে যতক্ষণ, এতটুকু সময় আপনাদের কাছে চাই। বাট আপনারা কেউ কোনো অবস্থাতে কারোর সাথে দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত হবেন না, কাউকে সুযোগ দিবেন না কেউ যাতে আপনাদের উপরে কোনো ধরনের কাজ করতে পারে। পুলিশ আছে, র্যাব আছে, আনসার আছে, ফায়ার সার্ভিস, আমরা প্রত্যেকেই আমাদের যার যার জায়গা থেকে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে যাতে আমাদের দায়িত্বপূর্ণ এলাকায় সুস্থ সুশৃঙ্খলভাবে পূজাটা শেষ করতে পারি। ফাইটিং পেট্রোল বাইরে থাকবে। আমাদের সার্বক্ষণিক আমাদের যে পেট্রোল এটা বাইরে থাকবে 24 ঘন্টা রাউন্ড দ্য ক্লক, বিভিন্ন পূজা মণ্ডপে ঘুরবে, আসবে, যাবে। যদি কোনো প্রবলেম ফেস করেন আমাদেরকেও জানাবেন, আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে, আমাদেরকে জানাবেন। একটা বিষয় বলে রেখে চাই, বিগত কয়েক বছরের কিছু কিছু জায়গায় পর্যালোচনা যখন আমরা দেখেছি, অনেক সময় বিসর্জন যখনটা দিতে যায়, অনেক বিল্ডিং থেকে ছোট বাচ্চারা অনেকে একটু থাকে না বুঝে, অনেকে বুঝেও ছাদের উপর থেকে পানি ফেলে দেয় বা ইট পাটকেল মারে। এই ব্যাপারগুলোতে একটু সজাগ সচেতন থাকবেন, যাতে আপনারা যখন নিয়ে যাচ্ছেন বিসর্জন দেওয়ার সময় যাতে আশেপাশে উপরের বিষয়গুলো আমরাও খেয়াল করবো, আপনারাও খেয়াল করবেন। ইতিমধ্যে আমরা কয়েকবার বাড়িতে করেছি, যখন রথযাত্রা হয় আমরা চেষ্টা করেছি বিল্ডিংয়ের উপরে আমাদের সেনাবাহিনীর সদস্যদেরকে দিয়ে বা নিচ থেকে আমরা এগুলো অবগত করার জন্য ড্রোন ফুটেজের মাধ্যমে আমরা চেষ্টা করি যে দেখার জন্য যে বিল্ডিংয়ের ছাদে এই ধরনের কোনো ব্যক্তিবর্গ আছে কিনা। আমরা সর্বোচ্চ চেষ্টা করব যে আপনাদেরকে সহি সালামতে যাতে আপনারা পূজাটা উদযাপন করতে পারেন। আমাদের স্বার্থ কি? আমাদের স্বার্থ একটাই, আপনারা যদি সুন্দর সুশৃঙ্খলভাবে পূজাটা করতে পারেন আমরা সন্তুষ্ট। আমাদের দায়িত্ব, আমরা এই টেবিলে যারা আজকে বসে আছি ইউনিফর্মধারী, তাহলে বুঝবো যে আমাদের কাজটা আমরা 100% করতে পেরেছি। এটাই আমাদের সার্থকতা, এর বাইরে আমাদের কোনো বিশেষ সার্থকতা নেই। তো সবাইকে আন্তরিক ধন্যবাদ। কারো যদি কোনো প্রশ্ন থাকে বা কিছু বলতে চান জিজ্ঞাসা করতে পারেন, আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাইকে আন্তরিক ধন্যবাদ। প্রথমে কভার করেছি যে যাতে মণ্ডপের সামনে যাতে রাস্তাটা ব্লক না হয়ে যায়, যাতে কিছু সিচুয়েশন তৈরি হয়। ধন্যবাদ। আমি ঢাকা হিন্দু কল্যাণ সংঘের পক্ষ থেকে আরেকবার শুভেচ্ছা জানাই। সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা, শারদীয় শুভেচ্ছা। আপনাকেও শুভেচ্ছা, ধন্যবাদ। কারো যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু যদি জানতে চান, পূজাটা যাতে শান্তিপূর্ণভাবে হয়। আর পূজার বাইরেও যদি একটা কথা বলে দিই, আমরা আমাদের দায়িত্বপূর্ণ এলাকাতে কোনো ধরনের মব ভায়োলেন্স বা মব জাস্টিস আমরা জিরো টলারেন্স। বাংলাদেশ গণপন্থী বাংলাদেশের যে বর্তমান সরকার, ওনারা মব ভায়োলেন্সের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। আমরা সেনাবাহিনী সেটারই পূর্ণ ব্যক্ততা করছি। কোনো অবস্থাতেই জননিরাপত্তা বা মানুষের জীবন জীবিকার উপরে হাত পড়ে এমন কোনো কার্যক্রমকে আমরা সহ্য করব না। আমাদের যে ম্যাজিস্ট্রেসি যে ধারা দেওয়া আছে, ম্যাজিস্ট্রেসি ধারায় 130, 128 এগুলো স্পষ্ট বলা আছে কি অবস্থার পরিপ্রেক্ষিতে কি হবে। আপনারা যারা আছেন অবশ্যই মন্দির এবং অন্যান্য যাতে মানুষকে উদ্বুদ্ধ করবেন যাতে এই ধরনের মব জাস্টিস বা কাজের সাথে যুক্ত না হয়। মনে রাখবেন, একটা মানুষের জায়গা ভাঙা বা কার্যক্রমকে ক্ষতিগ্রস্ত করার সাথে কিন্তু অন্য অনেকগুলো মানুষের রুটি জীবিকা নির্বাহ করে। তো এমন কিছু করা উচিত না যেটা সামগ্রিক পরিবেশকে নষ্ট করে বা ধ্বংস করে। তো আমরা কোনোভাবেই এটা যে দলের হোক, যে গোত্রর হোক বা যে বিষয়ের হোক, সেটা আমাদের দেখার বিষয় না। যিনি সিচুয়েশন নষ্ট করার চেষ্টা করবেন, যিনি আইন শৃঙ্খলাকে নষ্ট করার চেষ্টা করবেন, যিনি অপরাধ পূরণ করবেন, আমাদের এই যৌথ বাহিনীর পক্ষ থেকে আমরা তাকে ছাড়ব না, উনি যেই হোক। মেসেজ ইজ ভেরি ক্লিয়ার। এই জন্য যাতে আপনাদের সবাই সহযোগিতা কামনা করছি, আপনারা এটা ধরে রাখবেন। সবাইকে আবারও আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। সবাইকে অশেষ ধন্যবাদ।